শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 7টা 40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন বারান্দায় গিয়েছিল, বারান্দা থেকে তাড়াহুড়ো করে আসলো, মানে মোটরটা চালানো আছে, সেটা বন্ধ করতে হবে। জল ভরে গেছে, তো সেই জন্য ও চলে আসলো। তো বন্ধ করে ও ঘরে চলে আসলো, যে এই কাজটা সবার আগে ছাড়তে হবে। তো এদিকে কাপড় চোপড় গুলো গুছিয়ে নিবে, তারপরে রান্না বান্না, তারপরে একটু বাইরে বেরোনো আছে। তো সব মিলিয়ে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই কাজটা বোন সন্ধ্যাবেলা করে, তাহলে ভালো হয়। সন্ধ্যাবেলা জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু গরম করে না, সেটা আর পাচ্ছে না। কেন পাচ্ছে না বলছি কারণটা। কারণ কি, আমাদের দুটো ঘরে এত গরম পড়ে, মানে তোমাদের কি বলবো, মানে গরমে থাকতে পারবে না। কারণ ছাদে রোদ্দু পড়ে, ওয়ালে রোদ্দু পড়ে, সেই গরমটা বিকেলের পর থেকে সারা শুরু করে। আর এত গরম লাগে যায়, ফ্যান চলে, সিলিং ফ্যান চলে, সে হাওয়া তো গায়ে লাগেই না। ঘেমে নিয়ে একদম স্নান করে উঠি, সে ঘামটা বসে যাচ্ছে। এই ঠান্ডা লাগা, জ্বর আসা, গলা ব্যথা সব পার হয়েছে এত গরমে থেকে থেকে। স্কিন দিয়ে ছোট ছোট গুটি গুটি র্যাশের মতো বেরিয়ে গেছে। মানে কত যে কষ্ট হয়, তোমাদের তো পুরোটা আমি ভিডিওতে বলিও না এবং দেখাইও না। কারণ জানো, আমাদের কষ্ট আমাদের ভেতরেই রাখি, তো সেটাই সবসময় চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু দেখো স্ট্যান্ড ফ্যান নিয়ে শুচ্ছি, সিলিং ফ্যান চলছে, স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা অনেকটা বেশি। যেহেতু তোমাদের আমি বলেছি যে আমাদের টেবিল ফ্যানটা নষ্ট হয়ে গেছে, একটা নতুন টেবিল ফ্যান নিতে হবে। কিন্তু সেটা এবার নিয়ে উঠতে পারিনি, জানি না কবে পারবো। স্ট্যান্ড ফ্যানটা প্রচন্ড জোরে হাওয়া, সেটাতে শুনে বোনেরও ঠান্ডা লেগে যাচ্ছে, আমারও গলা ব্যথা কমছে না। তো কি করা যাবে, তার মধ্যে ঘাম বসে যাচ্ছে। তো সেই জন্য এইরকম করেই চলতে হবে, কষ্ট করে। তো বোন ভাবলো যে না, সকালবেলাটা যেহেতু বারান্দার দরজা আমাদের সারাদিনই খোলা থাকে, কারণ কি বলতো, এই দরজাতে না বেশ সুন্দর একটা পূর্ব দিক থেকে হাওয়া আসে। একটু হলেও ভালো লাগে বাইরের হাওয়াটা। তো সেই জন্য বোন ভাবলো যে না, সকাল সকালে এই কাজটা আমি করে নিই, তাহলে একটা কাজ তো এগিয়ে থাকবে। আর একটা সংসারে তো বুঝতেই তো পারো, টুকটুক করে অনেক কাজ থাকে। জামা কাপড় শুকোনো, সেগুলো তুলে আনা, সেগুলো রেখে রাখা, সেগুলো গুছিয়ে আলনার জিনিস আলনায়, মডুলারে, তারপরে আলমারি। আলমারি চুরিও খুব একটা আমাদের বের হয় না নতুন জামা কাপড় বের করে, আমাদের তো সেরকম কোথাও যাওয়া হয় না। সেই জন্য আলমারি জামা কাপড় খুব একটা বেরোয় না। ওই পরা জামা কাপড়ই কেচে ধুয়ে রাখতে হয়। আর সেগুলো অনেকটা কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তো সেগুলো আমার ভাঁজ করে না রাখলে না, চেয়ার থেকে উঠছে একদম মাটিতে পড়ে যায়। তো সেই জন্য বোন ভাবে যে না, অল্প জামা কাপড় হতে হতে ভাঁজ করে রাখাটাই ভালো। তাহলে উঠছে মাটিতে পড়ার থেকে, যেহেতু বারান্দার পাশে আমাদের রাস্তা, ধুলোবালি তো আসে, আর এত কষ্ট করে সাপ দিয়ে কেচে তারপরে যদি নোংরাই হয়, তাহলে সেটার কি হলো। সেই জন্য ও হচ্ছে ভাঁজ করে রাখে। তো দেখো, শাড়ি সবকিছু ওর ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তো এগুলো না এখন আলনাতে ও সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। আলনাতে এই দেখো, আলনাটা প্রায় গুছানোই আছে। গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে, তাই না বলো তো? কারণ ঘরের মধ্যেই থাকা হয়, ঘরটা যদি একটু টিপটপ করে গুছিয়ে রাখা যায়, দেখতেও সুন্দর লাগে। আর নিজের চোখেই বেশি বাঁধে, বাইরে থেকে লোকজন তো খুব কমই আসে, কিন্তু নিজেরা থাকি, নিজেদের চোখেও একটা লাগে যে না, ওখানে জামা কাপড়টা কেমন হয়ে আছে, দেখতে একদম ভালো লাগছে না। তো যাই হোক, এগুলো সবকিছু ঠিকঠাক করে নিয়ে গুছিয়ে নিয়ে বোন এই যে গাড়িতে নিয়ে তারপরে নিয়ে আসে। কারণ কি, হাতে করে নিয়ে আসলে গাড়ি চালাতে পারবে না। তো সেই জন্যই আর কি ও এইভাবে নিয়ে আসে। তো এইদিকে সব কাজ করে চলে এসেছে, বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এইদিকে মায়ের চা হয়ে গেছে সকালকার, এখন ব্রেকফাস্ট করে নিব চা মুড়ি দিয়ে। তো এই যে কাপে চা ঢেলে নিচ্ছে। আর না জানো তো, গরমে চা করে বাটির মধ্যে ঢালা হয়, কারণ চা ঠান্ডা হতে অনেক সময় লাগে। আর ঠান্ডার দিনে দেখবে চট করে যে কোনো জিনিস ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরমের দিন আবার সেটা হয় না। কিন্তু গরমের দিনে গরম মানে কমতেই চায় না। তো যাই হোক, এদিকে চা ঠান্ডা হয়ে গেছে, আমি এদিকে সকালে ওষুধও খেয়ে নিয়েছি চিড়ে খেয়ে। তো এখন এই যে চা খেয়ে নিয়ে বিছানাতে উঠে একটু শুয়ে থেকে রেস্ট নিবো। তো এদিকে বোনের স্নান হয়ে গেছে, দেখো পটল বানিয়ে নিয়েছে, পটল দিয়ে আজকে রান্না হবে। তো এদিকে কালকে 7 শাক নিয়ে এসেছিলাম খুঁজে খুঁজে, তো সেই 7 শাক চুরি করেছে।
আজকে আমাদের সাত শাক খেতে হবে, এটা নিয়ম। তো করলা অনেকগুলো নেড়েছিল, নষ্ট হয়ে গেছে, তো ফেলে টেলে দিয়ে তারপরে যে কটা ভালো বেরিয়েছে সেই কটা ভাজা করেছে। আজকে আর আলু দেয়নি। তো এইদিকে হচ্ছে শাকটা ভাজা করবে, পাঁচ ফোড়ন সম্বারাতে দিয়েছে, একটা লঙ্কা দিল, দিয়ে সব রকম শাকগুলো এইভাবে ছেড়ে দিল। ওই দাদু যে মিষ্টি কুমড়ার ডোগা দিয়েছিল না, ডোগাগুলো মা দিয়ে দিয়েছে যে এই শাক রেখে কি হবে, একবারে করে নি। এখন বসিয়েছে কতটা, এটা কমতে কমতে একদমই অল্প হয়ে যাবে। তো যাই হোক, হচ্ছে শাকটাকে দিয়ে তারপরে পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে দিল, দিয়ে এখন শাকটা সেদ্ধ হবে, সেদ্ধ করে তারপরে ভাজা ভাজা করবে। আর জানো তো, সব রকম শাক, মিক্সড শাক বলে যেটাকে, এত ভালো লাগে। শাক ভালো হলে তো বলতে হয় না, সেটা জানি, কিন্তু এই সব রকম শাকের একটা যে আলাদা আলাদা একটা স্বাদ, সেটা কিন্তু পাওয়া যায়, বুঝলে তো। তো বাজারেও ওঠে, কিন্তু বাজারে না ওই আজকে নিয়ে এসে বেছে রান্না করতে অনেকটা সময় লাগে, জন্য কালকে আমরা খুঁজে খুঁজে নিয়ে এসেছি, তো হয়েও গেছে। তো সাত শাকের নিয়মটা আজকে করলে আমাদের নিয়ম করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো ঢেকে দিল, শাক ওইদিকে ওই সাইডে দিয়েছে, ওই যে দেখো ওই সাইডে দিয়েছে, আর এদিকে হচ্ছে পটল ভেজে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তার রান্না বসাতে বসাতে। ওই বোন সকালবেলা দেখলে জামা কাপড় ভাঁজ করলো, মানে একটা কোনো বাড়তি কাজ করলে না এদিকে রান্নার দেরি হয়ে যায়। তো এইদিকে মায়ের মশলা করা হয়ে গেছে, আলু বেরিয়েছে, আলু পটলের তরকারি করবে, এর মধ্যে একটু বড়া ভেজে দেবে। তো এইদিকে হচ্ছে আদা জিরে লঙ্কা সবকিছু বেটে নিল, বেটে নিয়ে মশলা থেকে দিয়ে দিল, এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। আর আজকে জানো তো আলু পটলের এই তরকারিটা দারুণ হয়েছিল, দারুণ, মানে খুব টেস্ট হয়েছিল। আসলে কি বলতো, এক এক দিন এক এক রকম রান্না করতে না বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, গোপাল মানে ভাই স্বামীকে দিতেও মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক দেখো, স্বাদটা কতটুকু হয়ে গেছে। ওইদিকে মা হচ্ছে মশলা করছে, বুঝলে, আর এদিকে বোন শাকটা নামিয়ে নিচ্ছে। আর তোমরা তো জানোই আমাদের তেল খুব একটা বেশি দেয় না, একদম অল্প তেলে রান্না হয়। তো এই যে দেখো শাক ভাজাতে এতটুকু হয়েছে, যখন বসালো কতগুলো ছিল। তো এইদিকে মা কাজ করছিল, আমার বোন আবার দেখো ডাল বাড়ছে শিলনোড়াতে। তো যাই হোক, ডাল বাটা হয়ে গেছে, তো কিছুটা ডাল মানে ফেটিয়ে নিচ্ছে আর কি। ডাল বাটার পরে এইভাবে যদি না ফেটানো যায় না, বড়াগুলো স্কিপ মানে একদম মুচমুচে হয় না, আর ভেতরে সেভাবে ভাববে না। তো ওইদিকে দেখো ঝোলটা দিয়েছে, আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছে, একটা একটা করে এখন বড়ার আকারে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। আর বলবে এত কম তেল, হ্যাঁ গো, যেহেতু এই বড়াটা না ঝোলে যাবে, সেই জন্য অল্প তেলে একটু এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিবে, দারুণ লাগে। এরকম করে তোমরা করে খেয়ে দেখো। আর হ্যাঁ, এটা কিন্তু ছোলার ডাল, ঠিক আছে, যেহেতু অন্য কোনো ডাল আমরা খেতে পারি না, অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্যই আর কি। তো এদিকে দিয়ে দিল, এখন এই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, আর আমি হচ্ছে এখানে বসে বসে রান্না বান্না গুলো দেখছি। বোন আমাকে একটু সরিয়ে দিল, ওর কাজ একটু কমপ্লিট হয়ে গেছে, ও এখন যাবে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে গেল, আর এদিকে আমি বসে আছি, আমার এদিকে কাজও আছে। তো এদিকে মা জামা কাপড় গুলো মেলে দিয়ে দিচ্ছে আর কি, সকালে কয়েকটা দিয়েছে, শুকিয়ে গেছে। আসলে কি বলতো, রোদ্রু এখানে লাগে না, কিন্তু রোদের যে তাপ না, সেই তাপেই কিন্তু শুকিয়ে যায়। তো এদিকে মা আমার সাথে কথা বলছে, আর একটু হাসাহাসি করছিলাম আর কি, আর কি করছিলাম। তো যাই হোক, এইদিকে মালার থলিগুলো ধুয়ে দিয়েছিল, আর অনেক দিন পর জানো তো আমাদের মশারিটা কেটে দিয়েছে, মানে নেওয়ার থেকে যে কাটবে, আজকে এটা কালকে সেটা লেগেই থাকে। তো মা ভাবলো যে না, হাওয়া ঢুকছে না মানে মশারিতে, সেই জন্য মা বললো যে কেটে দিই, তাহলে একটু হাওয়াটা ভালো ঢুকবে। তো মাকে বললাম ঠিক আছে তাহলে দাও কেচে। তো কেচে দিয়েছে, এখন এই যে এখানে মেলে দিচ্ছে, শুকিয়ে যাবে, সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে। আর মশারি না জল ছুড়ে গেলেই শুকিয়ে যায়, সময় লাগে না, সেই জন্য এখানেই মেলে দিল। তো এই যে দেখো মেলা হয়ে হয়ে গেছে আর কি। আজকে আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে যে ভাই সোনাকে ভোগ নিবেদন করার পরে খাবার খেতে বসে পড়েছি। ক্যামেরাটা যে অন করব, আসলে হচ্ছে প্রচন্ড গা হাত পা কাঁপছিল খিদের জন্য। তো সেই জন্য আজকে তো সাত শাক, কালকে যে শাক নিয়ে এসেছিলাম, মানে মা আর আমি বিকেল বেলা বেরিয়ে, তো সেই সাত শাক আজকে আমাদের নিয়ম, আজকে সাত শাক খেতে হয়।
তো শাক শাক ভাজা করেছিল দেখলেই। তারপরে হচ্ছে ডাল বেটে হচ্ছে পটল আলু দিয়ে একটা তরকারি মানে ঝোল টাইপের করেছিল, আর অল্প করলা ছিল সেটা ভাজা করেছিল। তো এটা দিয়ে ভোগ নিবেদন করা হলো। এদিকে আমাদের ঘরে মশারিটা কেটে দিয়েছে, সেটা মেলে দিল দেখলেই। তো তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে কোনো মতে খাওয়া দাওয়া করলাম, ভিডিও এডিট কিচ্ছু হয়নি, কালকে কিছু করেই রাখতে পারিনি আমি এত, মানে কালকে হচ্ছে রাত্রিবেলা প্রতিদিন একটু করে রাখি, অল্প অল্প কিছু আর কি এডিট করে রাখি, আজকের কিচ্ছু পারিনি। তো এখনো এডিট করা বাকি আছে, কখন যে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। এডিট করব, তারপরে আবার ভিডিও হচ্ছে ভয়েস ওভার দিব, মানে আমি এখন বুঝতেই পারছি না। এইদিকে তো প্রায় একটা মানে পার হয়ে গেছে, একটা পার হয়ে গেছে। তো এখন এই কাজগুলো করে তারপরে স্নান করব, মানে কত, মানে তাহলে বুঝতে পারছো যে কতটা একটা ইয়ের মধ্যে আছি। তো যাই হোক, ধীরে ধীরে সবকিছু করতে হবে। আর গরমটার কথা কি বলবো, এত গরম পড়েছে, গরমের জন্য না শরীর একাই ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড ঘামছি। আর আমি আবার ঘাম বেশি হলে না আমার শরীর খুব মানে দুর্বল লাগে। আর তার মধ্যে কি রাত্রিবেলা ভালো ঘুম হচ্ছে না, বুঝলে তো। তো ঘুম হচ্ছে না, ঘুমটা না হওয়ার কারণে না আরো বেশি শরীরটা খারাপ হয়ে গেছে আমার, জানো তো। তো যাই হোক, আর ভাজা বড়া রেখেছিল, মানে একটু ভাজা বড়া খেতে বেশ ভালোই লাগে, বেশি খাইনি, এক পিস মাকে বললাম একটাই দাও, তো একটাই খেলাম। আর এদিকে শাকটা, শাক ভালো হলেও বলতে লাগে না, কিন্তু এরকম সব রকম শাক মিশিয়ে রান্না করে না বেশ কিন্তু একটু অন্যরকমই লাগে। তো যাই হোক, মানে আর কথা বলছি না, এদিকে আমার কাজগুলো এদিকে আমি টুকটুক করে সব সেরে নি। ভিডিওর কাজ করে আর তোমাদের সামনে আসা হয়নি, বোনের গাড়িটা একটু নিয়ে এসেছি এই এক দাদার কাছে, তো একটু দেখে দিল গাড়িটা, দেখতে একটু অসুবিধা হচ্ছে, সেটা দেখে দিল। তো সে পারলো না, তো আজকে সেরকম কোনো কাজই হলো না, একটা কাজ করতে এসেছিলাম এখানে, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি একটা নতুন পাড়াতে, জানো সেই ছোটবেলায় এসেছিলাম এই পাড়াতে, তো সেই পাড়া দিয়ে ঘুরে ঘুরে একটু ঘুরে আসলাম। তো যাচ্ছি একটু এইদিকে, আজকে যেন আমি মাথাতে এই গাডাটা দিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো একটা দোকানে এসেছি, কিন্তু এসেছে ঠিকই, কিন্তু কিছু নিতে পারলাম না, যেটা চাইলাম সেটা ছিল না। তো কিছুক্ষণ থেকে মার্কেটার, আজকে জানো একটা কথা তোমাদের না বললেই না, সেটা হচ্ছে কি অনেকদিন পর মানে একটা রাস্তায় গিয়েছিলাম, সেই ছোট থাকতে সেই রাস্তাতে গিয়েছিলাম, বুঝলে। মানে এখন গিয়ে দেখি ছোটবেলা আমি যেগুলো যেগুলো দেখেছি কোনো তার সাথেই মিল নেই। মানে ছোটবেলা ওই রাস্তাটাই, মানে অনেক ছোট থাকতে আমার এক মানে মাস্তুতো বোন আমাদের সাথে ছিল আর কি। তো তার সাথেই তখন তো মানে তখন আমাদের এই গাড়িগুলো তাও সেরকম একটাই আর কি, সেরকম এই গাড়ি। তো আমার বোন সামনে বসতো, আর তখন যদিও ছোট ছোট ছিলাম, আমার বোন এরকম সামনে বসতো আর আমি এরকম পিছনে বসতাম। তো যদিও কষ্ট হতো খুবই, আর ওই মাস্তুতো বোন আমাদেরকে নিয়ে যেত আর কি। তো খুব, সেই সময় দেখো একটা খেলার বয়স থাকে, একটা মানে কি বলবো তখন টেনশনটা কি জিনিস, মানে সেটা বুঝতে সেইভাবে শিখিনি। যত ধীরে ধীরে বড় হচ্ছি, যত সময়ের সাথে সাথে চলছি, ততই মানে টেনশনটা বেশি এখনো হয় আর কি। তো তখন যে জিনিসগুলো, মানে যে সেই রাস্তা, সেই বাড়ি ঘর, সেই গাছগাছালি, মানে কোনোটাই আর মিল নেই। বাড়িঘর চেঞ্জ হবে এটা ঠিক আছে, রাস্তাটা এত এত জায়গায় নষ্ট, মানে আমি না বোন আমি গাড়ি চালাচ্ছি, তো এবার বোন অনেকটা এগিয়ে যাচ্ছে আর আমি একটু পিছিয়ে। তো আর তার মধ্যে কি বলতো, রাস্তার মধ্যে না ক্যামেরা অন করে কেউ যদি ভিডিও শুট করে দেয় তাহলে তাও বের করা যায়, কিন্তু নিজে নিজে অন করে গাড়ি চালানো একটু অসুবিধা, কারণ অনেক সময় টোটো আসে, বাইক আসে, মানে একটু ভয় লাগে, তো সেই জন্য শেয়ার করতে পারিনি। রাস্তাটা এত 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 বাজে হয়েছে, আমি মানে নমস্কার করে এসেছি যে আর আসবো না এই রাস্তায়, এত বাজে হয়েছে রাস্তাটা। আমি জানতাম না, আমি জানি ওই রাস্তাটা একদম প্লেন, মানে যেমন মেন রোড হয় ওটা একটা পাড়ারই রাস্তা, কিন্তু আমি জানি যে একদম প্লেন, কিন্তু না, পুরোটাই আমার ধারণাটাই ভুল। মানে ছোটবেলার যা কিছু দেখেছি পুরোটা চেঞ্জ হয়ে এখন মানে সবকিছু নতুন, বাড়িঘর নতুন হয়েছে, মানে চেনা, মানে চেনা জানা মানুষগুলো
মানে খুব মানে অনেক জনের সাথে দেখা হয়ে গেল, কথাও হলো তাদের সাথে। তো যাই হোক, মানে দোকান হয়েছে। হ্যাঁ, তারপরে একটা মন্দির পড়ে, সেই মন্দিরের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম। তো মানে বড়রা বড় বড় ঠাকুরের মন্দির, বড় ঠাকুরের মন্দির, এখানে দাঁড়িয়ে কিছু তার সময় একটু থাকলাম, ভালো লাগে। তারপরে রাস্তাটা চেঞ্জ দেখে না একটু ইয়েই লাগলো যে সত্যি ছোটবেলার দিনগুলো, সত্যি মানে ছোটবেলার দিনগুলো নিয়ে মনে হয় বেশি ভালো থাকি। মানে বড় হওয়ার পরে অনেক সময় কি বলতো, ছোটবেলার দিনগুলো তখন মনে হয় যে বড় হলে নাকি মানে বেশি শান্তি, বেশি ভালো, এরকম একটা। কিন্তু এখন ভাবি যে না, ছোটবেলার যে দিনগুলো পার করে এসছে এটাই মানে বেশি ভালো ছিল, বেশি আনন্দের ছিল। তো যাই হোক, কিছু করার নেই। তো আজকে অম্বুবাচী, কালকে আমাদের তো অম্বুবাচীর নিয়ম কানুন দেখেইছো, 8 ভাজা দিয়ে আমাদের অম্বুবাচীর নিয়ম। আর হচ্ছে সাত সাত শাক, মানে 7 রকম শাক। কালকে কি কি শাক তুলে এনেছি তোমাদের একটু বলি। সজনের শাক, তারপরে হচ্ছে কলমির শাক, তারপরে ডাঁটার শাক, কচুর শাক, তারপরে হচ্ছে চেলচির শাক। হ্যাঁ, আর মিষ্টি কুমড়া দাদু এনে দিয়েছিল, মিষ্টি কুমড়া, আর হচ্ছে আলু, আর হেলাঞ্চা। তো মানে হেলাঞ্চা এনে দিয়েছে আর কি, আলুর শাকটা নিয়ে আসি, ওপরেই আছে। হেলাঞ্চা দিয়ে এই দিয়ে 7 রকম শাক আজকে আমাদের নিয়মটা সেটা পালন করলাম। মানে এই 2 দিন থেকে আমাদের নিয়ম মনের মধ্যেই, মানে অম্বুবাচীর নিয়মের মধ্যেই 2 দিন গেল আমাদের। তো আজকে সেই 7 শাকের নিয়মটা আজকে হয়ে গেল। সকালে দেখলেই শাক ভাজা করেছিল আর কি, সব রকম মিশানো শাক, তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এই নিয়মকরণ হয়ে গেল আর কি। আসলে কি বলতো, এই অম্বুবাচীর পরের যে নিয়মটা আমার খুব খুব ভালো লাগে। কারণ কি বলতো, এই যে আম দুধ দিতে হয়, তারপরে এই যে 8 ভাজা, 8 ভাজাটা সবসময় খাওয়া হয় না, মানে এটা এই সময় নিয়ম, এই সময় খেতে হবে। তো সেই জন্য কালকে সেটা খেয়েছি, আজকে সেটা 7 শাক, মানে এটা মানে খেতে হয়। তো এটাও নিয়মটা আজকে হয়ে গেল, বেশ ভালোই লাগলো। মানে 7 শাক খেয়ে, মানে এত এত রকমের শাক এনে ভাজা হলো, সেগুলো খেয়ে বিকেল বেলা একটু ছোটবেলার জায়গায় ঘুরতে গেলাম, বুঝলে। সেই ছোটবেলার সব মানে স্মৃতি মানে চেঞ্জ হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই আবার ফিরে পাওয়া সেই আনন্দ খুব ভালো লাগলো। নতুন গাড়ি নিয়ে মানে সেই জায়গায় প্রথমবার গেলাম, আজকে ফার্স্ট দিন সেই রাস্তায় গেলাম, একটু দরকারও ছিল সেখানে, একটা কাজ সেরে আসলাম। তো যাই হোক, আর আজকে ভীষণ গরম পড়েছে, গরমের জন্য না একদম ভালো লাগছিল না কিছু। আর আজকে দেখো অনেকদিন পরে এই গাডারটা আমি মাথায় দিয়েছিলাম, যেহেতু একটু ঘুরতে যাবো সেই জন্য একটু এই গাডারটা মাথায় দিয়েছিলাম, ওটা অনেকদিন পর পরলাম। তো বাড়িতে সেভাবে সাজুগুজু করা হয় না, বাইরে বেরোলেই সেটা করা হয়। আর দুপুরে একটা জামা পরেছিলাম, সেটা চেঞ্জ করে এই জামাটা পরে গিয়েছিলাম। এই জামাটা খুব হালকা পাতলা, পরলেও খুব ভালো লাগে, গরম লাগে না। তো যাই হোক, আজকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে মতো গুড নাইট।